মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা সীতা। বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানবজনতার ব্লগ। চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর অলরেডি গাইস তোমরা অনেকে কমেন্ট করছো যে বিয়ের ভিডিও কবে আসবে। নাও আজকে চলে এসেছে আমার বিয়ের ব্লগ ভিডিও। তাহলে তোমাদের সাথে সম্পূর্ণভাবে দেখাই, তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না। এদিকে গাইস প্রথমত দেখতে পাচ্ছ বরের গাড়ি চলে এসছে, আর বর কিন্তু বিয়ে করতেও চলে এসছে। আর সামনে দেখতে পাচ্ছ এটা আমার দিদি ভাই, মানে আমার যা, আর বর তো ওই যে পেছনে। আর বরকে দেখতে পাচ্ছ গাড়ির থেকে নামছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছ সবাই রয়েছে একই সাথে। এই সময়টা ছেলেদেরও কিন্তু খুব ভালো লাগে। আমি ভাবছি একটু করে, মানে তাদের দিক থেকে হয়ে ভাবছি যে নতুন বর আসছে, গাড়ি থেকে নামছি, এদিকে শাশুড়ি মা আসবে বরণ ডালা নিয়ে, মিষ্টি নিয়ে, মানে কত যে আদর যত্ন নতুন জামাই, তখন আর বিশাল আনন্দ ফিলিং লাগে। আমার মনে হয় এটা সব ছেলেদেরই আশা যে এরকম আপ্যায়ন, এরকম যত্ন করবে। প্রথমত আমার বরকে দেখতেই পাচ্ছ মা এখানে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। যেহেতু আমার কিন্তু বোন নেই, তাই আমার বড় মশাই কিন্তু শালি নেই। আর এদিকে তো আমার দিদি আছে অনেকগুলো, তাই আমার সব দিদিরাই কিন্তু এখানে পকেট মানির জন্য গেটে দাঁড়িয়েছে ধরার জন্য। অবশেষে গাইস আমার বরের পয়সা দেওয়ার লাগলো না, কারণ যখন পয়সা দিচ্ছিল তখন কিন্তু আমাদের বাড়ির লোকজন ছিল না, তাই আর দেওয়ার লাগলো না। যাই হোক, তারপরে বিয়ের বরণ ডালা দিয়ে বরণ করে নিল নতুন জামাইকে। এরপরে নতুন জামাইকে মিষ্টি মুখ করিয়ে নিল মা। তার পাশাপাশি এই ছোট দুটো বাচ্চা ছিল, তাদেরকেও কিন্তু খাইয়ে দিল। আর এইগুলো হচ্ছে আমার বরের ভাগ্নে এবং ভাইপো, তার সাথে সাথে আমারও হয়ে গেল। তারপরে মা এক এক করে জল খাইয়ে দিল তিনজনকেই। এরপরে মা বর মশাইকে আশীর্বাদ করছে, তার পাশাপাশি এখানে আমাদের ক্যামেরাম্যান বলছে একটুখানি পোজ দাও, ছবি তোলো। যেহেতু এইগুলো সব স্মৃতি আকারে থেকে যাবে, তাই এখান থেকে কয়েকটা ছবি তুলে নিল। দেন তারপরে বর মশাই বসে পড়েছে, মানে আমার যে চেয়ারটা ছিল সেই চেয়ারে বসে পড়েছে। এখানে দুটো ভাগ্নে ভাইপো নিয়ে বসে পড়েছে। দেখো, যেহেতু বাবা কন্যাদান করবে, তাই আগে বিয়ের মণ্ডপে বাবার কাজটা আছে, তাই কাজটা আগে করবে, তারপরে বর মশাই বসবে। আর এইদিকে দেখো গাইস, আমি আর কি বলবো, আমার অবস্থা গাইস তখন খুবই খারাপ, কি আর বলবো। বর চলে এসেছে, আমার সাজাগোজা হয়নি, যেহেতু আমাদের লগ্ন ছিল 8টার সময়, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। দ্বিতীয়ত এর আগে যখন আমি প্রবেশ করছিলাম, যেহেতু আমি বিয়ের পিড়িতে বসে 7 পাক ঘুরে তারপরে কিন্তু আমি পান পাতা সরিয়ে দেন, তারপরে আমার বড় মশাই আমি পা ধুয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি একটা নিয়ম। তাছাড়াও কিন্তু এখন আমার বড় দায়িত্ব হয়ে গেছে আমার বড় মশাইকে কিভাবে ভালো রাখতে হবে এবং সবসময় তার পাশে থাকতে হবে। যেহেতু এর আগে আমরা অনেক প্রেম করেছি, অনেক কিছু মজা করেছি, আড্ডা দিয়েছি, এখন এই মানুষটাকে স্বামী রূপে অর্থাৎ ভগবানের রূপে আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসতে হবে। কারণ মা বাবার পরে আমাকে ভালো রাখার দায়িত্ব এই মানুষটাই। এই মানুষটাকে আমি যদি ভালো না রাখতে পারি, এই মানুষটা আমাকে কিভাবে ভালো রাখবে। বাঙালির এটাই নিয়ম, বর বউকে সম্মান করে এবং যত্ন করে রাখতে হবে। পরের রিচুয়ালটা হবে আমাদের মালা বদল। আমাদের প্রায় 8 বছরের সম্পর্ক বিয়ে রূপে পরিপূর্ণভাবে হবে। কিন্তু খুবই এক্সাইটেড। তারপরে কিন্তু গাইস আমার কিন্তু গায়ের ভেতরে জ্বর, মানে সেই ঠান্ডা জলে স্নান করার অবস্থার পরে আমার কিন্তু গাইস জ্বর চলে এসেছে। আর তারপর থেকে আমার আর শরীরটা আর ভালোই লাগছিল না ওই মুহূর্তে।
কিছু গাইস তাড়াহুড়োর মধ্যে আমি গাইস একটা জিনিসই ভুলে গেছিলাম, অনেক শখ করে আমি কিনেছিলাম নাকের নথটা, কিন্তু গাইস ওটাই আমি আর পড়তে পারলাম না নথটা, মানে ওই মুহূর্তে আর মনেই পড়ছিল না আর মেকআপ আর্টিস্ট আমাকে যে পড়াবে, আর এত যে তাড়াহুড়োর মধ্যেই কিন্তু ওইটা গাইস আর পড়া হলো না। অ্যাকচুয়ালি গাইস আমি ভাবি একরকম আমার সাথে হয় আর এক রকম, কেন যে এরকম হয় আমার সাথে আমি জানি না। এরপরে গাইস আমাদের 3 বার হিসাব মতন, তাই 3 বার আমাদের মালা বদন করা কমপ্লিট। এরপরে আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়লাম। এরপরে গাইস শুরু হয়ে গেল আমাদের বিয়ের মন্ত্র পড়া এবং বিয়ে করা। তো বিয়ে করার আগে আমার বাবা বরণডালা করে আমাদেরকে বরণ করে নেবে, প্রথমত ছেলেকে, তারপরে মেয়েকে করে নেবে বরণ। আমাদের বাড়ির স্পেস একটু কম, তাই দেখো সবাই এসছে, মানে আমি খুব খুশি, মানে বুঝতে পারছি না কে এসছে, কারা এসছে, কাকে দেখবো, কাকে ছেড়ে কাকে দেখবো, কি করবো। মনে মনে ভাবছি যে আমি যাদেরকে ইনভিটেশন করেছি তারা যেন সবাই চলে আসে এবং সবাই ঠিকঠাক করে খাবার দাবার খেয়ে যায়, মানে তাদেরকেও বলতে পারছি না, এমন একটা সময় হয়ে গেছিল। তারপরে ভেবেছিলাম যে সবার সাথে ছবি তুলবো, ভিডিও করবো, অনেক মজা করবো, কিন্তু গাইস কি আর বলবো, সেই মুহূর্তে গাইস আমার এসব কিছুই করা হলো না। তারপরে মনে মনে বলছি আগে তো বিয়ের মন্ত্রটা ভালো করে পড়ি, আগে বিয়েটা পড়ি, তারপরে সবার কথা ভাববো। এরকম দিনের জন্য আমরা 8টা বছর কিন্তু বসেছিলাম, আর আজকের দিনটা সেই দিন চলে এসেছে। তাই আমাদের বিয়েতে সঠিকভাবে নিয়ম কানুন করে সুন্দরভাবে বিয়েটা যেন হয়ে যায়, তাই যেন হয়, তাই ভেবেছিলাম আর তাই হলো। আর এইদিকে গাইস ছিল আমার শ্বশুর বাড়ির লোকজন, তখন কিন্তু গাইস আমি কাউকেই চিনতাম না, এখন অ্যাকচুয়ালি ভিডিও দেখে দেখে সবাইকে একটু করে চিনতে পারছে। আর এটা ছিল আমার বড়দি আর এটা ছিল মেয়ে, এরা দুজন সবসময় আমার ভালো রাখার জন্য আমার কি প্রয়োজন না হয় সবসময় এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে গাইস কখন কোন জিনিসটা প্রয়োজন সব দায়িত্ব কিন্তু দিদি নিয়েছে, তাই ওখানে দাঁড়িয়ে রয়েছে যে কখন কোন জিনিসটা লাগে সেটাই কিন্তু দিদি হবে আমাকে। আমরা পিঁড়ি থেকে উঠে গেলাম এবং দাঁড়িয়ে, এটাকে বলা হয়, এটাকে নিয়ম মতো সূর্য পুজো বলা হয়। এরকম দাঁড়িয়ে তারপরে একটু একটু করে জল ঢালতে হবে 3 বার। আর ওই পাশে ভাগ্নে যে কি কান্নাকাটি করছিল গাইস, একদমই মানে আমাকে যেতেই দেবে না, বিয়ের মধ্যে বলতে যেতে হবে না যেতে হবে না, সময় বিয়ের মধ্যে কিন্তু খুবই কান্নাকাটি করছিল, মানে যেতেই দেবে না। পরে অবশেষে আমার কোলে এসে বসেছিল। তোমরা ভিডিওর যে আস্তে আস্তে তোমরা সবকিছু দেখতে পারবে, তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে। এরপরে গাইস আমাদের সূর্য পুজো কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফিনিশে আমাদের প্রণাম করে নিতে বললো। এরপরে গাইস হবে আমাদের হস্তবন্ধন, মানে দুটো হাতকে বেঁধে রাখবে এবং আরো কি কি হয় সব নিয়ম তোমরা ধীরে ধীরে দেখতে পারবে। তাই আমি ওই পিঁড়ি থেকে উঠে আমি এখন সোজাসুজি মানে বরের মুখে সোজাসুজি বসবো। তারপরে গাইস আমাদের দুজনের হাত ঘটের উপর রেখে বেঁধে দেবে। এরপরে আমার বাবা হস্তবন্ধন আশীর্বাদ করবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে ধীরে ধীরে দেখতে থাকো ভিডিওটা। বিয়ের আগে যে গাইস কত যে হেডেক থাকে বিয়ের জন্য, এটা কিনতে হবে ওটা কিনতে হবে, এটা প্রয়োজন ওটা প্রয়োজন, কিন্তু এই একটা দিনেই কমপ্লিট হয়ে যায়। এই বিয়ের রাত শেষ হয়ে গেলে আমি এই বাড়ির হয়ে যাব অতিথি, মানে একটা সময় এই বাড়ির মেয়ে আর একটা সময় হয়ে যায় অতিথি। রিচুয়ালি গাইস দেখো না যে আত্মীয় কুটুম আসলে তারা কিন্তু সারাদিন বা সারা জীবন থাকতে পারে না, তেমনি আমিও বলতে ভুলিটা মেয়েদেরই কিন্তু একই জীবন। তোমরা যারা বিয়ে করে তারা অবশ্যই জানো মেয়েদের জীবনটা কেমন হয়ে চলে। মেয়েদের দুটো বাড়ি, বাবার বাড়ি এক শ্বশুর বাড়ি, দুই বাড়িতে কিন্তু মানিয়ে নিয়েই চলতে হয়, এটাই হচ্ছে মেয়েদের জীবন।
হস্তবন্ধনে বাবা আশীর্বাদ করে নিল আমাদের দুজনকে। এদিকে আমি বিয়ে করতে বসেছি আর তার সাথে সাথে কিন্তু গাইস আমার মাথায় প্রচুর টেনশন। এখানে বসে বসে আমি ভাবছিলাম কি করবে কি হবে, মানে নানান রকমের টেনশন মাথার মধ্যে ঘুরছিল ওই সময় আমার। এর পাশাপাশি দেখতে পাচ্ছি পেছনে দিদিভাই বসে পড়েছে, অর্থাৎ আমার যা একটাই যা, আর সবাই মিলে একসঙ্গে একটু ছবি তুলে নিলাম। তাছাড়াও গাইস আশেপাশে তখন কে ছিল বিয়ের সময় আমি না তখনও কাউকে খেয়াল করতে পারিনি, সম্পূর্ণ কনসেপ্টটা ছিল বিয়ের উপরে, যার জন্য আমি এদিক ওদিক আর খেয়াল করতে পারিনি। এরপরে গাইস আমাদের হস্তবন্ধনের মন্ত্র পড়া কমপ্লিট আর আস্তে আস্তে ব্রাহ্মণ দেখতেই পাচ্ছ খুলে দিচ্ছে হাতটা। হস্তবন্ধন খোলার পরে আমাদেরকে বলছিল হাত দুটো শুকতে, তাই আমরা হাত দুটো শুকলাম। দেন তারপরে পান পাতা দিয়ে আর কি কি যেন করলো। এরপরে গাইস বড়মশাইকে উঠিয়ে এবার আমার পাশে বসতে বলেছে, কারণ এরপরে আবার গামছা বেঁধে কি একটা নিয়ম আছে সেটা করবে। দেন তারপরে কিন্তু সিঁদুর দান হবে। দেন গাইস এরপরে আমার পাশে বসে পড়েছে আর এখন হবে গাঁটছড়া, মানে দেখতেই পাচ্ছ গামছা ধুতির সাথে বেঁধে নেবে। দেন তারপরে কিন্তু আমার গায়ের উপরে গামছাটা দেবে আর ওর গায়ের উপরে যে ধুতিটা রয়েছে ওটা কিন্তু দিয়ে দেবে। করতে হলে গাইস প্রচুর নিয়ম আছে, আমাদের বাঙালি কিন্তু প্রচুর নিয়ম। আর এদিকে দেখো, এদিকে আমার বিয়ের ওড়না মালা মানে সব এক জায়গায় হয়ে যাচ্ছে। যখন গাইস আমার বরকে মেশো বলে ডাকে আমার ভাগ্নে, তখন মেশোর রিয়াকশনটা দেখো কেমন লাগে। ও মেশো টাকা এখন গাইস আমার বড়মশাই কাউরের মেশো কাউরের জামাইবাবু, মানে কত যে নাম হয়ে যাবে, তেমনই কিন্তু আমারও কাকিমা আন্টি কত কিছু হয়ে যাব। এখন বৌদি হব, কাউরের বা মামি হব, মানে কি আর বলবো, বিয়ের পরে ঠিক অন্যরকম একটা ডাক চলে আসে সবার। যেহেতু তখন রিলেটিভের মধ্যে পড়ে যায় তখন সম্পর্কের কিন্তু তখনই সেই নামেই ডাকতে হয়। এদিকে গাইস মোটামুটি আমাদের অর্ধেক বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক রয়েছে। তার আগে কিন্তু বাবা আমাদেরকে এখন আশীর্বাদ করে নেবে দুজনকেই। এদিকে আমাদের অর্ধেক বিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা দুজনেই চেয়ারে বসবো, তারপরে ব্রাহ্মণ একটু গুছাগুছি করবে, এরপর যজ্ঞ হবে, দেন তারপরে সিঁদুর দান হবে। তারপরে গাইস বিয়ে আমার কমপ্লিট। গাইস তার জন্য আমাদের দুজনকে চেয়ারে এখানে বসতে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে আবার বিয়ে, আমাদের দুজনকে বিয়ের ছাদনাতলায় বসতে হবে। আর পাশাপাশি গাইস আমাদের এখানে বসার সাথে সাথে আমরা কয়েকটা ছবি এবং ভিডিও তুলে নিলাম এই সাজে এই রূপে। দেন গাইস আমাদের কিন্তু অর্ধেক বিয়ে কমপ্লিট। নেক্সট ভিডিওতে ভেবেছি তোমাদের সিঁদুর দানের ভিডিওটা অবশ্যই দেখাবো। আজকের ভিডিওটা বেশি একটা বড় করতে চাচ্ছি না। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা আমার বিয়ের, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন চলে আসবে তোমাদের ফোনে। নেক্সট ব্লগ অবশ্যই গাইস আমার সিঁদুর দানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে গাইস এই ব্লগ ভিডিওর শেষে কিন্তু আমার বিয়ের ফটো অ্যাড করে দেবো, অবশ্যই তোমরা দেখো লাস্ট ফিনিশিং এ। তার সাথে সাথে গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। টাটা বাই বাই।